সকালের খাবারে রুটির সাথে ছিল ছোলা দিয়ে আলুর তরকারি, দুপুরে ছিল কুমড়ো ফুলের বড়া, বাইম মাছ ভুনা আর ছিল চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাকের তরকারি। এই ছিল মূলত আজকের সারাদিনের খাবার দাবার। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদের নিয়ে পড়তে বসে পড়লাম, আর আমি বাবাইদের পড়তে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। ফ্ল্যাশব্যাক। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রমা ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা ছেলেদের পড়তে বসিয়ে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজ সকালে জল খাবারে হবে আলু দিয়ে ছোলার তরকারি, আর সাথে থাকবে ছেলেদের নিয়ে পড়তে বসার আগেই মূলত আমি প্রেসার কুকারে এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এখন তো সিদ্ধ হয়ে গেছে। এগুলো ছিলে কেটে নিলাম। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা বেশ গরম হওয়ার পরে দিয়ে দিলাম এখানে সাদা তেল। এরপরে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, রসুন, আদার পেস্ট। এরপর লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেল ভেসে উঠছে। আর এরপরে আমি একটু দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে কালারটা খুব ভালো আসে। এখন আমি দিয়ে দিলাম সেই ছোলা আর আলু। ছোলাগুলো আমি একটু থেতো করে দিয়েছি, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো। ঝোলটা একটু গাঢ় হলে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই তো আমার রুটিও শেখা হয়ে গেছে, এবার আমরা খেয়ে সকালে নাস্তা খাওয়া শেষ হতে না হতেই আবার মিস এসে গেছে। আমার ছোট বাবু পড়তে বসে গেছে, বড় ছেলেকেও বললাম পড়তে বসো, তো ওদেরকে পড়তে দিয়ে আমি আবার চলে এলাম আমার দুপুরে রান্না করার জন্য। এখানে কুমড়ো ফুলের বড়া করব, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক রান্না করব, আর বাইন মাছ ভুনা করব। প্রথমে আমি কুমড়ো ফুলের বড়া তৈরি করব, আর এই কুমড়ো ফুলের বড়ার মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। কালো জিরে, লঙ্কার গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে একসঙ্গে চটকে নিয়েছি ভালো করে। এখন আমি এক এক করে বড়াগুলো কড়াইতে দিয়ে দেবো, আর এটাকে আমি অল্প আঁচে একদম মুচমুচে করে ভেজে নিব। এই তো সবগুলো বড়া আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে সবগুলো বড়া ভেজে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এই চিংড়ি মাছগুলো ছিল একদম ডিমওয়ালা নদীর চিংড়ি, খেতে কিন্তু দারুণ হয়। এরপর আমি একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে ডাঁটা শাক, আর এই ডাঁটা শাক আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই ডাঁটা শাক যেহেতু গ্রাম থেকে এনেছি, এতে কিন্তু একদমই সার ব্যবহার করা হয়নি, তাই এটা অল্প জলে অল্প আঁচেই এটা সুন্দর রান্না হয়ে যায়, আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই তো আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিলাম। এখন আমি করব সেই তারা বাইম মাছ ভুনা করব। এর জন্য আমি সব ধরনের মশলা এখানে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে আমি মূলত মাছগুলো দিয়ে দেবো। আমি যতবারই বাইম মাছ রান্না করি এই মাছগুলো আমি ভাজি না, ভাজলে বেশ শক্ত হয়ে যায়। আর এটা মশলার ভিতর এভাবে কাঁচা রান্না করলেই সুন্দর নরম থাকে, খেতেও বেশ ভালো লাগে। এই মাছগুলো এভাবে আমি মশলার ভিতর অনেকক্ষণ কষিয়ে অল্প পরিমাণে গরম জল দিয়ে ঢাকা চাপা দিলেই হয়ে যাবে আমার মাছ ভুনা। এভাবে আমার মতো বাইম মাছ কে কে ভুনা রান্না করেন সেটা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আর এদিকে আমি কাঁচকলা ভাজি করেছি পেঁয়াজ আর রসুন দিয়ে, এটা খেতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। সব সময় কি ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারি রান্না করা যায়? মাঝে মাঝে এভাবেও ভাজি খেতে হয়। এই তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট। দেখুন একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।